যে রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যি রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আগের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জিন জাদু বদ রুকাইয়া রোগ ব্যাধি নাসার ট্রিটমেন্ট শিখে পরামর্শ করে আমলিয়াত রুকাইয়াত নিজে পরিবারে রোগীদের জন্য ফ্রিতে প্রশ্ন করে আমরা তদবির সমাধান উত্তর নিয়েছি ইনশাআল্লাহ। যা আমরা বিগত দিনে বিগত কিছু ছাত্র লাইফে এসে প্রশ্ন করার মাধ্যমে আমাদের বিগত কিছু ক্লাস হয়েছে, যে ক্লাসগুলোর মাধ্যমে আপনি আপনার যে বিভিন্ন প্রশ্ন উত্তর এই ক্লাসের ভিতরে পেয়ে যাবেন। আপনি ফ্রিতে পরামর্শ চাইলে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়ে ফ্রিতে পরামর্শ প্রশ্ন উত্তরের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ। যা কোনো হাদিয়া দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে এবং ফ্রিতে আমাদের যাদের সহ আপনাদের সম্পূর্ণতে ক্লাসগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, যা আপনারা শিখে এরপর আমল করলে আপনারা এটা একদম পরিপূর্ণ রোগীর চিকিৎসা করতে পারবেন। একটা রোগীর জন্য পরিপূর্ণ চিকিৎসা তদবির আমাদের দেওয়া আছে পরিপূর্ণভাবে। এখান থেকে আপনি শিখে এর উপরে আমল করে এর উপরে যে ক্লাসগুলো দেওয়া আছে সুন্দরভাবে খাতাতে নোট করে যদি নিয়ে আপনি কাজ করেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা পরিপূর্ণভাবে কাজ করতে পারবেন, রোগীদের সেবা দিতে পারবেন। আর নতুন যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, আপনাদের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রাম গ্রুপে আমাদের ক্লাসের তথ্য আপডেট পেয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হয়ে আমাদের বিভিন্ন ক্লাসের তথ্য আপডেট পেতে পারেন। অথবা আপনি চাইলে ফেসবুক পেজ থেকেও এই ক্লাসের তথ্য আপডেট আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। যে কোনো মাধ্যমে আপনি এগুলো থেকে যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে শুধু আপনার তথ্য অথবা আপনার প্রশ্ন, আপনার ভয়েস যে কোনো কিছু আমাদের কাছে পৌঁছালে আমরা ইনশাআল্লাহ আমাদের টিম এবং আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে ইনশাআল্লাহ। জি, আপনারা জানেন আমাদের ক্লাসে প্রশ্ন করার মাধ্যমে উত্তর দেওয়া হয়। তার জন্য হ্যান্ড রাইজ করতে হয়। হ্যান্ড রাইজ করলে আপনার নাম ধরে ডাকবো। আপনার মাইক চালু করে আপনার হচ্ছে প্রশ্ন যেটা আপনার প্রশ্ন আপনার পরামর্শ যেটা পাই যাবেন ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন আপনারা মাইক চালু করবেন না, আপনারা হচ্ছে প্রশ্ন লিখে দিবেন। প্রশ্ন লিখে দিবেন, কমেন্ট বক্স চালু করে দেওয়া হবে, সেখানে লিখে দিবেন। জি, আজকে আমরা হ্যান্ড রাইজ করছেন দেখতেছি আলহামদুলিল্লাহ। যে রহমতুল্লাহ, জি বলেন হযরত, কি বিষয়? মাইক চালু করে দিয়েছি, বলেন। ম্যাক মেসেজ অপশন চালু আসসালামু করে আলাইকুম। দিতেছি, যে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মেসেজ অপশন চালু করে দিতেছি, আপনারা মেসেজ লিখে দেন। মা বোন যারা আছে লিখে দেন, বলেন। হুজুর, আমার প্রশ্ন, জি ওই মাদকাসক্ত জি পরস্পর আহ, যে সখ্যতা, জি মানে অন্য বন্ধুদের সাথে, জি এদের বিচ্ছেদ কি ওই আহ, বাল্বের দ্বারা এবং ওই জি জি করলা পাতা যে কর্ম কোনো দ্বারা? বিচ্ছেদ, যে কোনো বিচ্ছেদ আপনি করতে পারবেন। কলা পাতা, কল্লা সবজি অথবা বাল্বের দ্বারা যে কোনো বিচ্ছেদ আপনি করতে পারবেন। মাদকাসক্ত যারা আছে বা যে কোনো যে হচ্ছে নিশাদ্রব্য বা নিশাতে যারা আসক্ত আছে, যে কোনো নিশা হতে পারে, হচ্ছে পরকীয়া জেনার ভিতরে লিপ্ত হতে পারে, আপনি মাদকাসক্ত হতে পারে, তার যে কোনো ধরনের নেশার ভিতর যদি মানে অ্যাডজাস্ট থাকে, ইনভলভ থাকে, ওখান থেকে ফিরে নিয়ে আসার জন্য আমাদের শুট মরিচের এই কাজটা আপনার দিবেন। তার হাজিরা দেখবেন, হাজিরাতে কোনো সমস্যা যদি না থাকে সেক্ষেত্রে ডাইরেক্টলি আপনারা শুট করে যে কাজটা দিবেন। আর যদি কোনো হাজিরাতে কোনো সমস্যা পেয়ে থাকে, জিন জাদু কোনো প্রভাব থাকে, সেক্ষেত্রে আপনারা জিন জাদু প্রভাবটা নষ্ট করে দেওয়ার পরে শুট করে যে কাজ দিবেন। আর তাদের এই বিচ্ছেদ করার জন্য যদি সে বন্ধু পরস্পর বন্ধুর সাথে একত্রিতভাবে মিলেমিশে এই কাজগুলো করতে থাকে, তাহলে আপনার থেকে সেখান থেকে বিচ্ছেদের কাজটা করে দিবেন। বিচ্ছেদের কাজ করে দিলে তাদের ওখান থেকে বিচ্ছেদ হয়ে যাবে, আর সে নিরাপদ থাকবে ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, এইটাই হুজুর। জি, ঠিক আছে। জি। সাইফুল্লাহ এসকে, জি হজরত, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলেন। জি হুজুর, বলছিলাম একটা রুগী আছে, মানে বাচ্চা 2 বছর বয়স। আচ্ছা 2 বছর বয়স, ওনার মা বলছে যে রাতে ঘুমে উঠে দৌড় মারে, এবার রাত্রিরে মানে চিৎকার করে, আচ্ছা, চিল্লায়, ঘুম থেকে উঠে চিল্লায়, বুঝতে চিৎকার পেরেছি। করে বাপে চলে আসে বাইরে এসে। আচ্ছা, এক্ষেত্রে আপনি বাচ্চার 2 বছর বয়স হয়েছে, রাত্রে ঘুমেতে চিল্লানি দেয় বা বাচ্চা রাত্রে ঘুমেতে যে সমস্যা করে, এর জন্য সুন্দর পদ্ধতি আপনারা জানেন। আমাদের
বিগত দিন বলা হয়েছে বা আমাদের পদ্ধতির বিগত দিন অনেকে কাজ করেছে, সেটা হচ্ছে পান পাতা নিতে হবে এবং সরিষার তেলে রুকায়া করে পরে নিতে হবে। এই পান পাতা বাচ্চার জন্য 2টা, মার জন্য 1টা। এক বাচ্চার জন্য সামনে পান পাতাতে তেল সরিষার তেলে রুকায়া করে তার পান পাতা ভরে তার সমস্ত শরীরে স্পর্শ করাবেন, অথবা সরিষার তেলে না ভরায় যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে শুধু পান পাতাটা সমস্ত শরীরে, একটা পান পাতা সামনে চোখ মুখ, এরপরে বুক পেট এরকম করে সামনে অংশ দিয়ে, একটা পাতা হচ্ছে পিছনে মাথাতে শুরু করে পিছনে অংশ পিঠ দিয়ে এইভাবে পিছনের অংশটা দিয়ে সরিষার তেল ভরায় সুন্দর করে জ্বালাই দেবেন, আগুনে জ্বালাই দেবেন। আর একটা পাতা মার হচ্ছে মার হচ্ছে বুকে স্পর্শ করায় ভালোভাবে সরিষার তেল লাগায় আগুনে জ্বালাবেন। দেখবেন এখানে দুর্গন্ধ আসে কিনা, এখানে কোনো সমস্যা হয় কিনা। যদি কোনো দুর্গন্ধ আসে, সমস্যা হয়, সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধটা না আসবে ততক্ষণ পর্যন্ত পান পাতাটা এভাবে কাজ করে। আশা করি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2 বছর পার যদি হয়ে যায় সেক্ষেত্রে মার হাজরা দেখতে পারেন। মায়ের সমস্যার কারণে সন্তানের প্রভাবটা পড়ে, মার কোনো প্রভাব থাকলে সেটা সন্তানের উপরে এসে সে প্রভাবটা বিস্তার করে পড়ে। এই জন্য মার হাজরা দেখতে পারেন। মার হাজরা দেখে কোনো কিছু প্রভাব থাকলে আপনি সেটা কেটে দিবেন। আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার আর কোনো প্রশ্ন আছে হযরত? আচ্ছা, ওনার আর কোনো প্রশ্ন নাই। জি, ওসমান মাহমুদি। জি হযরত বলেন। আসসালামু আলাইকুম হযরত, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, জি, আমার এক রোগী আছে মহিলা। আপনি কি খাতাতে তো প্রশ্ন ওনার লিখেছেন? জি জি, জি, বলেন। তো মানে আমার এক রোগী মহিলা, জি, তো ওনার স্বামীর আরেকটা সংসার আছে। আচ্ছা, তো দীর্ঘ 20-25 বছর ধরে ওই স্ত্রীর সাথে কোনো যোগাযোগ ছিল না। আচ্ছা, তো ইদানিং ওই স্ত্রীর জন্যই পাগল হয়ে গেছে। আচ্ছা, আর এই যে রানিং যে স্ত্রী আছে, হ্যাঁ, ওনার সাথে তেমন ভালো ব্যবহার খোঁজ খবর করে না। আচ্ছা। এটার জন্য কি করতে পারি? আপনার কাছে কে এসেছে? এই স্ত্রী? আমার কাছে মহিলা আসছে, যে জি, বড় বউ আসছে আর কি। আচ্ছা। যে যে বড় বউ, আচ্ছা, যে বড় বউর সমস্যা উনি এসছে নাকি? জি, আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি চাচ্ছে? আপনার কাছে কি চাচ্ছে? আমার কাছে চাচ্ছে যে, বড় বউ চাচ্ছে যে যে ওনার স্বামী ওনার কাছে থাকুক, ওনার ভালোভাবে দেখাশোনা করুক। আচ্ছা। আর আরেকটা ছোট বউ যেটা আছে, ছোট বউ? ছোট বউ এখন ঢাকা থাকে, তো ওই লোক চাচ্ছে ছোট বউকে দেশে নিয়ে আসবে। এখন বড় বউ এটা চাচ্ছে না আর কি। আচ্ছা। আর যেহেতু ইসলামে আমাদের হুকুম আছে, ইসলাম আমাদের এটা সমর্থন করে যে একজন পুরুষ 4টা বিয়ে করতে পারবে যদি তার এই 4টা স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া এবং এই 4টা স্ত্রীকে সে দেখভাল করার সব কিছু তার ঠিক থাকে, এবং এই অ্যাবিলিটি যদি তার থাকে যে 4টা স্ত্রী চালাতে পারবে সম্পূর্ণভাবে, তার কোনো সমস্যা নেই। এখানে আমাদের কোনো বাধা দেওয়ার প্রয়োজন নেই বা আমাদের কোনো না হস্তক্ষেপ না। হযরত, যে আমি বলি, আপনি উত্তরটা দিতেছি, আমি আপনার উত্তরটা দিতেছি, বুঝতে পেরেছি। আমি যেটা বলতেছি আমার ইসলামের কথা বলবো, এরপরে আমাদের ইসলামের কথা বলার পরে আপনার তদবির কি আছে এই তদবিরটা আমি বলবো, বুঝতে পেরেছি? জি, এটা ইসলামে এটা আছে। বিষয়গুলো আমি বলছি জি, এটা আছে। বলছি এখন যদি তার এখন স্বাভাবিকভাবে বাংলাদেশে প্রত্যেকটা নারী, শুধু উনাদের বলবো না, প্রত্যেকটা নারী, আমার স্ত্রীও আমি যদি বলি আরেকটা বিয়ে করব বা আরেকটা স্ত্রী আমি নিব, তো এই বলার সাথে সাথে বুঝতে পেরেছেন সংসারে যে অবস্থা হবে। যদি মানে হাতের কাছে যদি না বলি, হাতের কাছে যদি ঝাঁটা থাকে ওই ঝাঁটা দিয়ে শুরু করবে, বুঝতে পেরেছেন? এই জন্য এখন প্রত্যেকটা অবস্থায় নারীদের জন্য এটা, তার স্ত্রী কোনোভাবে চাইবে না তার স্বামীকে আর একজন স্ত্রী ব্যবহার করুক, বা ওই স্ত্রী বিয়ে করেছে ঠিক আছে, ওর সাথে তার সংসার করুক, এটা কোনো স্ত্রী চাইবে না। প্রথম পক্ষ স্ত্রী বা প্রথম স্ত্রী কখনো চাইবে না আর একজন স্ত্রী আমি থাকতে আসুক। আমি মারা গেলে তারপরেও বলবে যে আমি মারা গেলেও জানে তুমি বিয়ে করো না, এটা বলবে আমাকে। এটা আপনি বলেন না যে আমি আরেকজন বিয়ে করব আর তুই মারা গেলে এটা আমি সহ্য করতে পারবো না, মৃত্যুর পরও কিন্তু সহ্য করবে না স্ত্রী। এই জন্য একটা বিষয় আছে, আপনারা শুদ্ধ করে বুঝায় বলবেন। এখন যেহেতু বিয়ে করে ফেলেছে, এখন এই ক্ষেত্রে আমরা চাইবো তার 2 স্ত্রী যেন ঠিক থাকে। আপনি কি বলেন? হযরত। আপনি যেটা বলছেন এটা আমি ওনাকে অনেক বুঝাইছি। এখন উনি বলতে চাচ্ছে কি, না, আমি যে আপনাকে মানে ছোট বলছি বউ। যে 2 স্ত্রী ঠিক থাকুক। ওনার 2 যেহেতু বিয়ে জি করে জি ফেলেছে, এখন প্রথম জি স্ত্রী, জি, আমি এটাই চাই। যে প্রথম স্ত্রী বলেছে যে আমার স্বামী যেন আমার কাছে থাকে, ওই স্ত্রীর কাছে যেন না যায়। তাই বিয়ে করছে, এখন ওই স্ত্রীর কাছে যদি না যায় তার হক আছে। এই হক যদি আদায় করতে না পারে তাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন উত্তর সম্মুখীন হতে হবে। আল্লাহ তাকে প্রশ্ন করবে যে তুমি স্ত্রীর হক আদায় করো নাই, তোমাকে প্রশ্ন এই কাঠগড়ায় দাঁড়াতে হবে। তখন সমস্যা। এই জন্য আপনি এটা বলেন, আপনি কাজটা এইভাবে করে দেন, তাকে স্ত্রীকে এইভাবে আপনি বলবেন না যে আমি আপনাকে দুজনের কাজ করে দিতেছি। আপনি তাকে বুঝায়, যেহেতু আপনি বুঝাইছেন
দিনে কিছু কথা বলেছেন, আপনাকে মুবারকবাদ। এই জন্য আপনাকে তাকে এইভাবে কাজটা করে দেবেন যে কাজটা করে দিলে স্বামী স্ত্রী, তার দুই স্ত্রী এবং তার স্বামী, এরা সব ঠিক থাকে। এরা যখন সব ঠিক থাকে মানে সুন্দরভাবে একটা মানে সুষ্ঠু সমাজ যেন হয়, এদের থেকে যেন আরো মানুষ শিখে, এইরকম একটা কাজ করবেন। কি কাজ করবেন? আপনি সমঝোতা কাজটা করে দিবেন। ওই স্ত্রীকে বলবেন, তার প্রথম স্ত্রীকে বলবেন, তার ছোট স্ত্রীকে বলবেন, দুজনকে আপনি এদের হাজিরা দেখবেন, দুই স্ত্রী হাজিরা দেবেন। অবশ্যই একটা কাজ আছে, একটা কোনো চক্রান্ত আছে, ছোট স্ত্রী করুক অথবা বড় স্ত্রী করুক, কোনো কবিরাজের কাছে, কোনো তান্ত্রিকের কাছে অথবা কোনো ওঝার কাছে যায়, তার কোনো কাজ করে রাখছে ওই স্ত্রীকে, ওই স্ত্রী হচ্ছে তার স্বামীকে বশ করে নেওয়ার জন্য, ওইকে ছাড়া অন্য কারোর কাছে যাবে না। এই জন্য আপনি এই 3 জনের হাজিরা দেখবেন, দেখার পরে হাজিরাতে যা পাবেন কেটে দিবেন, জাদুজন পাবেন, হয়তো জিনের সমস্যা পাবেন, যা পাবেন টোটালি কেটে দিবেন। তারপরে আপনি মহব্বতে কাজ করে দিবেন 3 জনের উপরে, স্বামী স্ত্রী, তার 3 জনের জন্য মহব্বতে থাকে, 2 জন স্ত্রীকে যেন ভালোবাসে, মহব্বত করে, এই জন্য সমঝোতার একটা কাজও করে দিবেন। এই জন্য একটা সমঝোতার কাজ করে দিবেন। কি করবেন? ওই প্রথম স্ত্রীকে বলবেন, দ্বিতীয় স্ত্রীকে বলবেন শুধুমাত্র চুলার উপরে পানির পাতিলে রাখবে, একটা পাতিলে পানি রাখবে, এই স্ত্রীও রাখবে, ওই স্ত্রীও রাখবে, সুন্দরভাবে রাখবে, চুলাতে রাখবে। আর এই যে চা পাতা, যে কাজটা আমাদের আছে, চিনি চা পাতা যে জার নিতে হবে, একটা কাছে জারে চিনি চা পাতা এবং একটা তেজপাতা দিয়ে সুন্দর করে ওই স্ত্রীকে বলবে তার রান্না করে রেখে দিতে, এই স্ত্রীকে বলবে রান্না করে রেখে দেওয়ার জন্য। তাহলে এখানে একটা সমঝোতা হবে, তাদের যা সমস্যা আছে সমাধান হয়, তার পরিবেশটা ভালো থাকবে, তারা সবাই মিলেমিশে মহাব্বতে থাকবে। বুঝতে পেরেছে? আর মহাব্বতের জন্য আপনি কাজ করে দিবেন, তাদের মহাব্বতের জন্য চিনি পড়া দিবেন, এই চিনিটা ওই স্ত্রীও খাবে, এই স্বামীও খাবে, ওই স্ত্রীও খাবে, সবাই খাবে। এতে করে সবাই ঠিক থাকবে ইনশাল্লাহ। এই কাজটা করে দিবেন। জি হযরত, আমি বিষয়টা বুঝছি। জি। মানে হইছে কি, ছোট বউ আর কি গত 20 বছর ধরে ওনার সাথে সংসার করে না। বুঝতে এখন পেরেছি। ছোট বউর মানে বড় বউর সাথে কোনো যোগাযোগ না রাইখা শুধু ছোট বউর জন্য পাগল হয়ে গেছে বুঝতে আরকি আপনি। পেরেছি। আমি ওই কথাই বললাম, এখানে কোনো প্রভাব আছে, এখন এই প্রভাবটা আপনাকে, এখন ওই যে চিনি চা পাতা এই কাজটা ওই যে রান্নাঘরে যে ফুইতা দেয় এটা করে দেবো জি নাকি? এটা করে দিবেন। এবং রান্নাঘরের চুলাতে, গ্যাসের চুলা থাকলে গ্যাসের জি। চুলাতে ওই পানি গরম করতে পারে, পাতিলে পানি দিবে, এক পাতিলে পানি ভর্তি করে রাখবে, শুধুমাত্র রাখবে, এখানে ব্যবহার করা লাগবে না, কোনোভাবে গরমও করতে হবে না, তারপর দিতে হবে না, কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র চুলাতে পানিটা রাখবে। ওই স্ত্রীকে বলবে রাখতে, স্ত্রীকে বলবে রাখতে। তাহলে এতে করে কি হবে? সমঝোতা হবে, পরিবারের সমস্ত সুখ শান্তি ফিরে আসবে, ওই স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীকে ভালোবাসবে, এই কাছেও সময় দেবে, ওর কাছেও সময় দেবে। বুঝতে পেরেছে? এখন ছোট বউর সাথে আমার কোনো যোগাযোগ নেই। যে একজনের যখন কাজ করে দিবেন, যখন আপনি একজনের জন্য কাজ করে দিবেন, তো একজনের জন্য হবে, আর একজন ফাঁকিত পড়ে যাবে, তার ভরণ পোষণও দিবে না, তার দেখাশোনাও করবে না, এতে করে সমস্যা। এর জন্য আমি সমাধান দিয়েছি, এভাবে সুন্দরভাবে সমাধান দিয়েছি। জি ঠিক আছে। আপনি দ্বিতীয় প্রশ্ন পানি যে বলেন। গরম করবে, পানিতে কি পড়বে? কিচ্ছু পড়তে হবে না, কোনো পানিতে কি কিছু পড়বে? করতে হবে না, কোনো কিছু পড়তে হবে না, করতে হবে না, শুধু চুলাতে পানিটা রেখে দেবে। কতদিন কতদিন রাখবে? রেখে দেবে যতদিন পর্যন্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত, অথবা রেখে দিতে পারে 3 মাস, 6 মাস। ওই পানি পরিবর্তন করতে হবে না, এটা কি কোনো পানি কিছু কি করতে হবে গরম কইরা মানে না, এক পাশে কিচ্ছু পরে করবে থুয়ে না, দিব আপাতত? কোনো কিছু করার দরকার নাই, শুধু চুলাতে রেখে দিবে, এতটুকুই কাজ। জি ঠিক তো আছে। চুলায় তো রান্না বান্না করবে, তখন এটা কি করবে আসলে? যে এই জন্য এক্সট্রা চুলা থাকে, মহিলাদের এর জন্য এক্সট্রা চুলা থাকে, ওই বলবেন আপনি এক্সট্রা চুলাতে রাখেন, এক্সট্রা যে কোনো চুলাতে রাখেন। জি। বুঝছি। দ্বিতীয় প্রশ্ন হলো যে করলা দিয়া যে বিচ্ছেদের কাজ, অবৈধ সম্পর্কগুলো, জি। এটা যদি একটু বলতেন আবার বিষয়টা। আচ্ছা, কলা পাতা নেবেন, এটা যেহেতু আমাদের ভিডিও আছে, সময় সংক্ষিপ্ত, তারপর আমি সংক্ষিপ্ত বলতেছি। কলা পাতা নেবেন দুইটাতে নাম লিখবেন, যার সাথে বিচ্ছেদ করতে চাচ্ছেন নাম লিখবেন, লিখে 3 মাথা রাস্তায় 3 মাথাতে যায় একটা নষ্ট করবেন, আর একটা আছে পাবলিক টয়লেটে ফেলে দিবেন। কলা পাতা শেষ। কলা পাতা পেলে না, কলার সবজি আছে, কলার সবজিতে নাম লিখে ব্লেন্ড করবেন, অর্ধেকটা 3 মাথাতে দেবেন, অর্ধেকটা বাথরুমে ফেলে দিবেন। বাল্বে আমাদের পদ্ধতি আছে, এবার আপনি চাইলে এই বাল্বে, কাঁচের বাল্বে নাম লিখে মসজিদের টয়লেটের সামনে ভেঙে মসজিদের টয়লেটে ফেলে দিবে, অথবা পাবলিক টয়লেটে ফেলে দিতে পারেন, চাই মসজিদে ফেলে দিবেন। আমাদের পদ্ধতি দেওয়া আছে ভাবে মসজিদে ফেলে দেওয়ার জন্য, মসজিদে ফেলে দিবেন এবং পানি দিয়ে ওয়াশ করে ফেলে দিবেন, বাস শেষ। এখানে কি বোঝার নাই আপনি? জি ইনশাল্লাহ বুঝছি। আর কোনো বিষয় আছে? জি না। ঠিক আছে। সাইফুল আইসকে হজরত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন।
আমি বলছিলাম একটা বাচ্চা 2 বছর বয়স, মানে বাচ্চাটা আমার রাতে উঠে মানে চিল্লাচিল্লি করে, ঘুম থেকে উঠে চিল্লাচিল্লি করে বাইরে চলে আসে। এর জন্য কি পদ্ধতি দিতে যে পারি? আপনার তদবির তো আমি দিয়ে দিলাম, আপনি যে প্রশ্ন করেছিলেন এই প্রশ্নের উত্তর তো আমি দিয়েছি, আপনি শোনেন নাই? জি না, আমি সেদিন ফোন এসেছিল, ফোনটা রিসিভ করছিলাম। আচ্ছা, আপনি আহ, যে আমি আপনার উত্তর দিয়ে দিয়েছি, আপনি ভিডিও দিব, ভিডিওতে দেখে নিন। হ্যাঁ, আপনার উত্তর আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর কোনো বিষয় থাকলে বলতে পারেন। জি জি, ঠিক আছে। জি ঠিক আছে, আপনার উত্তর আমি দিয়ে দিয়েছি, ভিডিও দিব, ওখান থেকে দেখে নেবেন। বিদ্যুৎ দাস। আচ্ছা, জি বলেন। বিদ্যুৎ দাস আছেন? আচ্ছা, উনি হয়তো লাইনে নাই। আচ্ছা, এমডি মুহিব খান হজরত বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আসলে একটা রোগী, জি। মানে মায়ের আশিক দিনের সমস্যা। আচ্ছা, একটু জোরে বলেন হজরত, আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। ওনার একটা রোগী, জি সে আসছে ওর ছেলের জন্য, কিন্তু আমি যখন দেখলাম আর্থিক দিনের সমস্যা। আচ্ছা এই বাচ্চাটার কি হয়, বাচ্চাটা ঘরের ভিতরে সারাক্ষণ বন্দি হয়ে থাকে, দরজা লাগাই দিয়ে থাকে, আচ্ছা। মতো খায় না, জি খায় না। জি। 22 বছর বয়স, কত বছর? সারাক্ষণ ঘরে, 22 22। 22 বছর বয়স। জি, আশিক জিনের হলে এগুলো সমস্যা হয়। কোনো কিছু খাবে না, কোনো কিছু করতে মন চাবে না, সমস্যা। কারণ অবৈধ সম্পর্ক যে এরকম ভাবে হয় না, বন্দি। এই আশিক জিনের সমস্যা হচ্ছে এরকম। তাদের সাথে যৌনাচার হয়, পুরুষ হলে পুরুষ, মহিলা আসে, মহিলা হলে পুরুষ আসে, এদের সাথে যৌনাচার হয়। এই জন্য এদের সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, শরীর মন মেজাজ সব নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই আশিক জিনের একটা বড় সমস্যা। লেখা লেখাপড়া কোনো দিকে মন। যে কোনো দিকে মনে থাকবে না, মনে সব সময় ওই আশিক জিনটা তাদেরকে ডিস্টার্ব করতে থাকে। এই জন্য এদের ট্রিটমেন্টটা খুব গুরুত্ব সহকারে করতে হবে এবং সময় নিয়ে করতে হবে। তাদেরকে বলতে হবে সময় না আপনার ট্রিটমেন্ট করতে হবে, আপনার জন্য ধৈর্য নিয়ে কাজ করতে হবে। এই জন্য আশিক জিনের জন্য আমাদের হচ্ছে মহিলা হলে নিমের তেল, মহিলা হলে নিমের তেল সুন্দর করে বলবেন তুলাতে দিয়ে প্রস্রাবের জায়গাতে ব্যবহার করবে। আর তাদের জন্য জিনের ট্রিটমেন্ট করে দিতে হবে। জিনের যে ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্টটা দিতে হবে, পাশাপাশি আপনি এই ট্রিটমেন্টটা দিবেন। পুরুষ হলে সরিষার তেল, পুরুষ হলে সরিষার তেল রুকেয়া করে দিবেন, এই ব্যবহার করবে। আর তার শরীর বাইরে বন্ধ করে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না রুগী তার পুরোপুরি সুস্থ হতো ততক্ষণ পর্যন্ত তার শরীর বন্ধ করে দেওয়া যাবে না। পরিপূর্ণ শরীর সুস্থ হবে, রুগী পুরোপুরি সুস্থ হবে, তখন শরীর বন্ধ করে দিতে হবে, তার বাড়িটা বন্ধ করে দিতে হবে। 80 দিন থেকে সে হেফাজত হবে ইনশাল্লাহ। 80 দিনটা বড় মারাত্মক সমস্যা। তো যে ওই সরিষার তেল কি সে পুরুষও কি তার গোপনাঙ্গে দিবে? না, সরিষার তেল উপরে না, সরিষার তেল সে ব্যবহার করবে নাকে, চোখে, মুখে, তার মাথাতে, হাতের তালুতে, পায়েতে, সমস্ত শরীরে ব্যবহার করবে। জি জি জি। অলিভ অয়েল হলে হবে কি? অলিভ অয়েল। অলিভ অয়েল দিতে পারেন, আমাদের পদ্ধতি সরিষার তেল দিয়ে দিলে ভালো হয়। আপনি অলিভ অয়েল দিলে দিতে পারেন, দিয়ে পরীক্ষা করে দেখেন। অনেক গরমের জি, সময় তো। এই ক্ষেত্রে সরিষার তেলে ভালো হবে, বুঝতে পেরেছেন? অলিভ অয়েল না দিয়ে সরিষার তেল ভালো হবে। আপনি অলিভ অয়েল দিতে পারেন, হচ্ছে অলিভ অয়েল আপনি যে কোনো জিনের রুগীকে দিতে পারবেন, হচ্ছে আপনি জাদু রুগীকে দিতে পারবেন। জিনের রুগীকে দিলে কাজ খুব কম হয়, জাদু রুগীকে দিলে 100% কাজ। যদি আপনি অলিভ অয়েলটা সুন্দরভাবে রোকেয়া করে পরে জাদু জাদু রুগীকে আপনি যদি হাজরা পাইছেন, জাদু পেয়েছেন হাজরাতে, এই রুগীকে যদি আপনি খাওয়ান 15 ফোঁটা 10 ফোঁটা 15 ফোঁটা 10 ফোঁটা 15 ফোঁটা অথবা 5 ফোঁটা 7 ফোঁটা করে বয়স অনুযায়ী, একটা বয়স আছে, লেভেল আছে, এই বয়স অনুযায়ী oil খাওয়াতে হয়। কুসুম গরম পানিতে দিয়ে, কুসুম গরম কুসুম গরম পানিতে দিয়ে এটা খাওয়াতে হয়। সেক্ষেত্রে এই যত ধরনের জাদু তার থাকুক সব বের হয়ে যায়। বুঝতে পেরেছেন? খুব ভালো কাজ করে। এটা জানি। আচ্ছা বিদ্যুৎ দাস, আপনি মাইক চালু করছেন কেন? আচ্ছা আচ্ছা জি। আচ্ছা, আমি সরি উস্তাদ, আমি ওস্তাদ, এই স্বামী স্ত্রী আর বাচ্চা তিনজনের একই সমস্যা। আচ্ছা, 3 ধরে যদি একই সমস্যা হয়, আপনি তাহলে মা এবং মার সাথে যে বাচ্চা আছে, বাচ্চা বয়স কত? 22 22। 22। তাহলে মা মেয়ে দুজন, তো মা মেয়ে দুজন না? হ্যাঁ, ছেলে ছেলে, ওটা ও ছেলে। ছেলে। ছেলে আর মা। আচ্ছা, তাহলে বাবা ছেলের জন্য রুকিয়া করে দিবেন সরষের তেলে, মার জন্য নিমের তেল নেবেন। নিমের তেল আমাদের থেকে নিতে পারেন, আপনার বাজার থেকে 1 নাম্বার অরিজিনাল নিমের তেল নিবেন।
অথবা ক্যাস্টর অয়েল নিতে পারেন। এই ক্যাস্টর অয়েল অথবা নিমের তেল সুন্দর করে রুকিয়া করে দিবেন। এই ক্যাস্টর অয়েলটা হলে আপনার ছেলেকে দিতে পারেন, মেয়েকে দিতে পারেন। নিমের তেল হচ্ছে পারফেক্ট মেয়েদের জন্য, বুঝতে পেরেছেন? নিমের তেলটা দিবেন জি জি। মহিলাদের জন্য। ক্যাস্টর অয়েল হলে আপনি ছেলেদেরকে দিতে পারেন, মহিলাদেরকে দিতে পারেন। আপনি মহিলাদের জন্য নিমের তেল দেন, আর ছেলেদের জন্য ক্যাস্টর অয়েল সরিষার তেলের সাথে মিশায়, অথবা শুধু ক্যাস্টর অয়েলটা ছেলেকে দেন, সরিষার তেল দিবেন, এতে ব্যবহার করবে। জি ধন্যবাদ। জি। পরিবারে পরিবারের সবার সমস্যা হলে আপনাকে সময় নেই এবং গুরুত্বের সাথে কাজটা ভালোভাবে হ্যান্ডেল করতে হবে, বুঝতে পেরেছেন? তাদের পরিবারে প্রত্যেকের ৮০ জনের সমস্যা, এই কাজটা খুব ভালো হ্যান্ডেল করতে হবে, তাদের পরিবারটা ধ্বংসের দিকে। এই জন্য আপনাকে ভালোভাবে কাজটা শিখে করতে হবে। জি, গুরুত্ব দিয়ে করবেন। হ্যাঁ, আর জি যেখানে ঠিক পারবেন না, আছে সজীব। জি যেখানে পারবেন না আপনি আমাকে বলবেন, সহযোগিতা করা হবে ইনশাল্লাহ। জি মানুষ সময় দিতে চায় না, এতদিনের সমস্যা কয়ে গিয়ে আসবো আর সমাধান হয়ে যাবে, এরকম চিকিৎসা চায়। জি, সময় না দিতে হবে না, আপনি বলবেন সময় দিতে টাকা হবে। দিতে চায় না, হ্যাঁ কোটিপতি আছে ফকির সাজে, হ্যাঁ, এটাই তো এমন সমস্যা। অবস্থা। এটা টাকাই দিতে চায় না, জি, হাজার টাকা চাইলে বেরিয়ে চলে হ্যাঁ হ্যাঁ, দেখাই করা। আপনি হাজিরার জন্য টাকা নেবেন, এই ৩ জনের হাজিরা দেখবেন, ৩ জনের হাজিরা দেখার জন্য টাকা নেবেন, ফ্রি দিবেন না। জি এটা টাকা বলছি, আচ্ছা ঠিক আছে। টাকা দিতে চাই। আপনার আর কোনো বিষয় আছে হযরত? জি না ঠিক আছে। আচ্ছা ঠিক সালাম আছে। ওয়ালাইকুম আসসালাম। জি, বিদ্যুৎ দাস বলেন হযরত, বিদ্যুৎ দাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি কেমন আছেন জি ওস্তাদ? আছে আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি আছে আলহামদুলিল্লাহ। আপনার নাম কি বিদ্যুৎ দাস? না, আমার নাম বিদ্যুৎ দাস না, এটা আমি পরিচয়টা দিতেছি। আমার নাম আব্দুল্লাহ, আর বিদ্যুৎ দাস ছিল আমার পূর্বের নাম। তো আইডিটার নাম আমি আব্দুল্লাহ দিছিলাম, এখানে আবার বিদ্যুৎ দাস শুরু করতেছিলাম, জানি না। আচ্ছা জায়গা আমি বলি, আচ্ছা আমি ইউটিউব থেকে আপনাদের গ্রুপে জয়েন হয়েছি, তারপরে হোয়াটসঅ্যাপে জয়েন হয়েছি। আচ্ছা আচ্ছা, বুঝতে আমার পেরেছি। সমস্যাটা হলো, আমি আপনার প্রায় 1 থেকে মনে হবে 18 মাস হবে আর কি আচ্ছা আচ্ছা, আপনার হিন্দু থেকে মুসলমান হয়েছে। জি, তখন বুঝতে আমি পেরেছি। নামাজ পড়তাম জি এবং কি আবাদত করতাম, অনেক ভালো লাগতো। আচ্ছা গত রোজার মাসের থেকে শুরু করে আমি কোনো আবাদত করতে পারতেছি না, নামাজও পড়তে পারতেছি না, আচ্ছা, এবং কি আমি নামাজে দাঁড়ালে পিঠ এবং শরীর অনেক গরম হয়ে যায়, ভয় লাগে। বুঝতে পেরেছি। জি, আপনি এখন কি চাচ্ছেন? এখন আমি এগুলো সমাধান চাইতেছি, যেটা কিভাবে সমাধান করতে জি, পারি। আপনি যেহেতু নতুন, নতুন এসেছেন, যে আপনার জন্য বলবো আমাদের ইউটিউব চ্যানেল আসবেন, গুরুভক্তি আমার শক্তি চ্যানেল আসবেন, এখান থেকে আসলে আপনি স্ক্রল করে নিচে আসবেন। আসলে যে আপনি পরিপূর্ণ নিজের ট্রিটমেন্ট নিজে করেন, বুঝতে পেরেছেন? আপনি মুদাব্বিরদের করবেন, মুদাব্বিরদের করলে আপনাকে অর্থ খরচ করতে হবে, হাজিরা দিতে হবে। এক্ষেত্রে আপনি নিজের এই যে হাজিরা পদ্ধতি আছে, আমাদের হাজিরা পদ্ধতি দেখে আপনি আপনার হাজিরা দেখবেন, আপনার হাজিরাতে জিন জাতকের প্রভাব আছে কিনা। যদি জিন জাতকের প্রভাব থাকে সেক্ষেত্রে এই যে আমি কথা বলতেছি, আওয়াজ আসতেছে, এই ক্লাসের ডিস্টার্ব হইতেছে। জি, মনোযোগ দিয়ে শোনেন আব্দুল্লাহ, অথবা আপনি মনোযোগ দিয়ে শোনেন। আপনার নিজের হাজিরা নিজে দেখবেন, ১ নাম্বার ক্লাসটা। এই ক্লাস অনুযায়ী আপনি হাজিরা দেখবেন, এখানে যে পদ্ধতি বলা হয়েছে এই পদ্ধতিতে দেখবেন। এরপরে যদি আপনি হাজিরাতে জিন জাদু প্রভাব পান, জিনে হলে ২ নাম্বার ক্লাস, জাদু হলে ৩ নাম্বার ক্লাস। এই জিন জাদুর এই ক্লাসটা সম্পূর্ণ দেখে খাতাতে নোট করে, এই অনুযায়ী আপনি ক্লাসটা দেখে নোট করে আপনার জীবনে বাস্তবায়ন করবেন, আপনার ট্রিটমেন্ট করবেন এই অনুযায়ী। যদি আপনার বাইরে বন্ধ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে ৪ নাম্বার ক্লাস আছে, ৪ নাম্বার ক্লাস অনুযায়ী বাইরে বন্ধ করে দিবেন। যদি আপনার হচ্ছে স্বামী স্ত্রী মিল মহাব্বত বিচ্ছে বসে কোনো কাজ হয় সেক্ষেত্রে ৫ নাম্বার ক্লাসটা দেখে আপনি এই কাজটা করবেন। যেহেতু আপনি বললেন আপনার সমস্যা, সেক্ষেত্রে আমি বুঝতেছি আপনার কি সমস্যা। আপনি হাজিরা দেখেন, জিনের সমস্যা পাইলে ২ নাম্বার, জাদু হলে ৩ নাম্বার। এই ২-৩ ক্লাস দেখে আপনি সুন্দর করে আপনার ট্রিটমেন্ট শুরু করে দেন। বাইরে বন্ধার নিয়ম, শরীর বন্ধার নিয়ম সবকিছু দেওয়া আছে বিস্তারিত ভাবে, আমরা বলে দিয়েছি। আপনি এই পদ্ধতি অনুযায়ী আপনি আপনার জন্য ট্রিটমেন্টটা শুরু করেন। আশা করি আপনার ট্রিটমেন্ট করলে আপনার এই সমস্যার সমাধান হবে, আপনি ইবাদতে মনোযোগ দিয়ে ইবাদত করতে পারবেন, আপনার সমস্যাটি সমাধান হবে। এরপরে আপনি কোথাও ঠেকে গেলে, কাজ করতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না, লাইভে এসে প্রশ্ন করার মাধ্যমে সমাধান ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন আব্দুল্লাহ? জি ধন্যবাদ হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ঠিক আছে। আচ্ছা, সাইফুল আইসকে হযরত বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। বলছিলাম, একটা মেয়ে ছেলে আছে, মানে বিয়ে হয়নি, জি মেয়েটার মানে সমস্যা,
তো দুধ থেকে মানে ক্ষতি করে, দুধ থেকে মানে ক্ষতি করছে। তো ওদেরকে আমি মানে একদিন মানে ডাকলাম, ডাকার পরেও আসেনি, শরীরে আসছে না। আচ্ছা হ্যাঁ, এটা মানে বহুদিন তো এই সমস্যাটা হচ্ছে, মানে দুধ থেকে মানে ক্ষতি করছে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ডাকার পর ডাকলেও ওরা মানে শরীরে আসে না। আচ্ছা, এর জন্য আপনি যে কি কাজটা করতে করেছেন, পারি? রুগীর শরীরে ডাকার চেষ্টা করেছেন, রুগীকে রুগী কি ভরণ রুগী? আপনি কি হাজরা দেখেছেন? জি না, ভরণ রুগী না, অবশ্য শরীরে আসে, আসে না, অনেক আচ্ছা, বহুবার ডাকার চেষ্টা করেছি, এই শরীরে আসছে না। এইটাই বলতে চাচ্ছি, আপনি আপনি হাজরা দেখেছেন না শুধু ডাইরেক্টলি রুগীর শরীরে নিয়ে আসার জন্য কাজ করেছেন, কোনটা? যে আমি হাজিরাত দেখেছি, হাজিরাত দেখার পর হাজরাতে কি পেয়েছিলেন আপনি? জিনের সমস্যা আছে, জিনের সমস্যা আছে। জিনের সমস্যা। আপনি হাজরাতে পেয়েছেন জিনের জি। সমস্যা, বাস। এখন আপনি হাজরাতে জিনের সমস্যা পেয়েছেন, এই জিনটা ভরণ জিন হতে পারে অথবা ভরণ ছাড়া হতে পারে। যে সমস্ত জিনের জিন রুগী গায়ে এসে হাজির হবে এগুলোকে বলতেছে ভরণ, আর যে সমস্ত রুগী গায়ে জিন এসে হাজির হবে না এগুলোকে বলতেছে ভরণ হবে না, ভরণ ছাড়া। এইগুলো ট্রিটমেন্ট দেওয়া আছে। যেহেতু আপনি হাজরাতে পেয়েছেন জিনের সমস্যা, আপনি এখন যে চেষ্টা করেছেন, একবার চেষ্টা করলে হয় যে আমি দেখি রুগী গায়েতে জিনটা আসে কিনা। আপনি চেষ্টা করে দেখলেন আসতেছে না, তাহলে বুঝবেন এই ভরণ যে না, এই হচ্ছে দৃষ্টি দিয়েছে, নজর দিয়েছে, আসর দিয়েছে, ভরণ হয় নাই। সেক্ষেত্রে এই তিনটা ধাপে রুগী কাজ করতে হয়। যদি রুগীর গায়ে ভরণ হয় সেক্ষেত্রে একটা পদ্ধতি মানে আছে, একটা পদ্ধতি ভরণ হয়েছে এর জন্য একটা পদ্ধতি শেষ। যদি ভরণ না হয় এক্ষেত্রে কয়েকটা পদ্ধতি আছে ভরণ না হইলে। যেহেতু আপনি দেখছেন হাজির হয় না বা রুগীর গায়ে এসে ভরণ হয় না, সেক্ষেত্রে রুগীর জন্য কাজ যেটা করতে হবে, আপনি দূরের রুগীর জন্য কাজ করতে, যেভাবে দূর থেকে কাজ করতেছে ওর জন্য যে কাজ আছে আমাদের পদ্ধতি, ওই পদ্ধতিতে কাজ করলে আশা করি জিনটা জিনের রুগীটা সমাধান হবে, সে সুস্থ হবে। বুঝতে পেরেছেন? আপনি হাজিরাতে পেয়েছেন জিন, জিনে কাজ করে দেন। এই জন্য নীল সুতা মাথাতে পা পর্যন্ত মাপ নেন, না কেটে 7 ভাঁজ করেন। একবার মাপ নিয়ে 7 ভাঁজ করে এই সুতাটা তার রুকিয়া করে দিবেন, সরষের তেলে রুকিয়া করে দিবেন, ভিজায় তার সমস্ত শরীর স্পর্শ করে আগুন ধরে জ্বালা দেবে। প্রতি নামাজের পর পর একবার 3 বার করে 3টা নেবে, প্রতি নামাজের পর পরে কাজটা করবে 3 বার করে, একবার দুবার 3 বার। প্রথমবার মাপ নিবে, দ্বিতীয়বার মাপ নিবে, তৃতীয়বার মাপ নিবে, মানে 3টা করে সুতা এরকম করে প্রতি নামাজের পর পর কাজটা করতে হবে 7 দিন। এর সাথে আরেকটা কাজ আছে, জি আরেকটা কাজ আছে যে হচ্ছে আপনারা জানেন, কাগজ নিতে হবে, কাগজের নাম লিখতে হবে, রুগী লিখে ওয়ার সময় যার যে দোয়াটা আছে সুন্দর করে পড়ায়, সুন্দর করে পড়ে এই সুতা এই কাগজে ফু দিবেন। ফু দিয়ে 7 দিন, 5 7 35 প্রতি নামাজের পর পর একটা করে কাগজ পুড়তে হবে, রুগীর নাকে ধোঁয়া দিতে হবে। রুগীকে বলবেন আপনি কাগজটা পুড়ে নাকে ধোঁয়া নিতে হবে, আপনাকে রুগীকে নিতে হবে, রুগীকে কাজটা করতে হবে। এভাবে যদি আপনি কাজটা দেন সেক্ষেত্রে যে রুগীর যে সমস্যা আছে জেনে সমাধান হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আর রুগী গায়ে নিয়ে আসার চেষ্টা করবেন না, যে রুগী ভরণ হয় ওইটা ছাড়া, যে রুগী গায়ে ভরণ হয় না ওই রুগী গায়ে নিয়ে আসে ভরণ করার চেষ্টা করবেন না, তাতে আপনি তার ক্ষতি করতেছেন। এই জন্য সব রুগী গায়ে ভরণ হয় না, আবার সব রুগী ভরণের রুগী হয় না, এই জন্য এটা বুঝতে হবে। বুঝতে পেরেছেন? আপনার আর কোনো বিষয় আছে হযরত, থাকলে বলেন। আচ্ছা, তো আচ্ছা কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো উত্তর দিতেছি আমি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, একজন শিক্ষিত মানুষ চাকরির জন্য ইন্টারভিউ দিতে চায় কিন্তু চাকরি আর হয় না, চাকরি হওয়ার তদবির কি? জি, রুজি রোজগার, আয় উন্নতি যে কোনো জন্য যে কেউ আসতে পারে। আপনি শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে। অশিক্ষিত মানুষ চাকরি করে না, সে কিন্তু রুজিতে বরকত নাই, সে রুজির জন্য হন্য হয়ে কাজ করতেছে, এরও সমস্যা। এই জন্য এই মানুষগুলাকে দেখতে হবে, আপনার হাজিরা দেখতে হবে এই যে রিজিকে কোনো বন্দিশ আছে কিনা, রিজিকে কোনো সমস্যা আছে কিনা। যদি রিজিকের সমস্যা থাকে এই ক্ষেত্রে মানুষগুলোকে আপনি একটা আল্লাহর নাম আছে রাজ্জাক, এই নামটা আপনি তাকে বলবেন 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টার ভিতরে যে কোনো একটা সময় 500 বার এটা পড়তে হবে, অথবা 5 ওয়াক্ত নামাজের পর পর 100 বার করে নামটা পড়তে হবে। যে কোনো সময় চাইলে সে জানামাজ বিছায় এই 24 ঘন্টার ভিতরে যে একটা সময় 500 বার নামটা পড়তে পারে, অথবা চাইলে না 5 ওয়াক্ত নামাজের পর পর 100 বার করে ইয়া রাজ্জাক বা ইয়া রাজ্জাক এই নামটা পড়তে পারে। রিজিকে বন্দিশ, রিজিকে পেরেশান, যা কিছু আছে দূর হবে ইনশাআল্লাহ। আর রিজিকে যদি বন্দিশ হয় থাকে এই ক্ষেত্রে সূরা কুরাইশ লিখে 5 ওয়াক্ত নামাজের পর পর দেখতে হবে। নামাজ পড়া বাধ্যতামূলক, যদি নামাজ না পড়ে আমাদের তদবির কাজ করবে না, তার জন্য হবে না। আর বলবেন নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের পাশাপাশি নামাজের পর পর সূরা কুরাইশ লিখে দিবেন, এটা শুধু দেখবে, চোখ বুলায় দেখবে। আর রিজিকের জন্য ইয়া রাজ্জাক বা ইয়া রাজ্জাক এই আমলটা দিবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
হুজুর রাতে ঘুমানোর পরেও ঘুমের মুখের স্কিনে কালো কালো দাগ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে করণীয় কি এটা যদি বলতেন। যদি আপনি রাতে ঘুমাইছেন, ঘুমানোর পরে মুখের স্কিনে কালো কালো দাগ হচ্ছে, এক্ষেত্রে আপনার সমস্যা কি, কোনো প্রভাব আছে কিনা এটা দেখতে হবে। যদি আপনার কোনো প্রভাব থাকে সেই প্রভাবটা কেটে দিবেন, তারপরে আপনি প্রভাব কেটে দিলে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আপনাদের যে প্রভাব থাকবে এই স্কিনের প্রভাব জিন জাদুর জন্য হচ্ছে কিনা এটা দেখবেন। প্রভাব থাকলে কেটে দিবেন, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওযু বেশি বেশি করার চেষ্টা করবেন। আশা করি এই প্রভাবটা কেটে যাবে। আর একটা আমল আছে, এটা বলা যাচ্ছে না এখানে, কারণ ফ্রিতে ওই আমলটা দেওয়া যাবে না, আমার ব্যক্তিগত আমল, এটা দেওয়া যাবে না। জি ঠিক আছে। একটা বিষয় যে প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম ওস্তাদ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাদু রোগী স্বপ্নে খাবার খায় এবং আজে বাজে জিনিস দেখে, এর জন্য তার বালিশের নিচে রিটা ফল ও জাদু গুলা কাটা হয়েছে, এরপরও স্বপ্ন বন্ধ হচ্ছে না। আচ্ছা, আপনি যে স্বপ্ন বন্ধ হচ্ছে না তার জন্য রিটা ফলে কাজ করে দিয়েছেন, সব জাদু গুলা কেটে দিয়েছেন, এরপরে হাজরা দেখেছেন? আপনি হাজরা দেখেছেন কিনা যে তার এই সমস্যার জন্য আপনি হাজরা দেখেছেন কিনা? আপনি হাজরা দেখে কাজ যদি করে দিয়ে থাকেন, হাজরা আবার দেখতে হবে কাজ করে দেওয়ার পরে কদিন, 15 দিন পরে আবার হাজরা দেখতে হবে, কাজটা সম্পূর্ণ করে দেওয়ার 15 দিন পরে হাজরা দেখতে হবে রোগীর। আপনি হাজরাতে যদি আবার জিন জাতীয় কোনো প্রভাব থাকে বা জিন জাতীয় কোনো প্রভাব থেকে থাকে, সেগুলো কাটানে দিতে হবে। এটা আপনি দেখেন ওই রোগীর জন্য। রিটা ফল দিয়েছে, আবার রিটা ফলটা ফেলে দিয়ে নতুন করে রিটা ফল দেন, তার হাজরা দেখেন, হাজরাতে আবার কোনো প্রভাব থাকলে সেটা কেটে দেন। জি, আপনার নিয়ম অনুযায়ী জাদু কাটা হয়েছে, তেল ও পানি পড়া দিয়েছি, তারপরও স্বপ্ন বন্ধ হচ্ছে না। স্বপ্ন মানুষ দেখবে, স্বপ্ন প্রতিদিন মানুষ দেখে, স্বপ্ন ছাড়া মানুষের রাত্রে কাটে না। প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে রাত্রে, ভালো স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে, কেউ বেশি দেখে কেউ কম দেখে, স্বপ্ন ছাড়া রাত যায় না। বুঝতে পেরেছেন? এই জন্য পেরেশানি হওয়ার কিছু নাই। আপনি যা আবার প্রভাবটা দেখেন, তার চেক করেন। যদি স্বপ্নে খাবার খাইয়ে থাকে, রিটা ফল দেন, আর 3টা ব্লেড দিবেন বালিশের নিচে, মানে যেখানে বালিশে রাখে ওই জাজিমের তলে দিবেন। আচ্ছা, যেখানে পিঠ থাকে ওখানে দিবেন, যেখানে পা থাকে ওখানে 3টা ব্লেড সুন্দর করে বিছাই দেবেন, নতুন ব্লেড দিয়ে তার বালিশের নিচে, যেখানে জাজিম থাকে জাজিমের নিচে, পিঠের নিচে, পায়ের নিচে ব্লেডটা দিবেন, আর রিটাফল আবার তার বালিশে সুন্দর করে দিবেন। তোর প্রভাব আছে কিনা এটা দেখে চেক করে সুন্দর করে এটা দিয়ে দিবেন, আশা করি ঠিক হবে ইনশাআল্লাহ। স্বপ্নে খাবার খায়, এটার জন্য ওটা বললাম, কাজ করে দিবেন। জি ঠিক আছে, আপনার উত্তর দেওয়া হয়েছে। হাজার দেখা হয়েছে, জাদু কাটা হয়েছে, জাদুর প্রভাব নেই। যদি জাদুর প্রভাব না থাকে তারপর স্বপ্নে খাবার খায়, এটা কিছু মানুষের স্বভাব আছে, কিছু মানুষের অভ্যাস আছে, যে মানুষ প্রতিনিয়ত স্বপ্নে যে বাস্তবে যে খাবার খায়, বাস্তবে যে কাজ করে, এইরকম বাস্তবের মতো স্বপ্নে কিছু বাস্তব মনে করে সে বাস্তবে কিছু কাজ করে, এটা পরিপূর্ণ একটা কাজ করবে। এই জন্য আমি এখানে, আপনি যত বলেছেন যে প্রভাব নেই, আমি এটা আপনি কি পদ্ধতিতে করেছেন আমি জানি না, আপনি আবার নতুন করে দেখেন, নতুন করে আবার দেখেন, আপনি ইস্তেখারার ভিতর দেখেন, ইস্তেখারা করে দেখেন, পানি দিয়ে দেখেন, ফেরেশতার নাম দিয়ে দেখেন, আশা করি কোনো না কোনো একটা প্রভাব পেয়ে যাবেন, অবশ্যই পাবেন। স্বপ্নে মানুষ প্রতিনিয়ত খাবার খায়, আমার বাস্তব আমার কিছু অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতা আলোকে আমি বলতেছি। প্রভাব যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সে খাবার খাবে, আপনি যেভাবে দেন। প্রভাব না পরিপূর্ণ কাটা হলে এইটা পরিপূর্ণভাবে হয় না, যে প্রতিদিনই খায় প্রতিদিন খাবে, এই জন্য প্রভাবটা তার কেটে দিতে হবে, পরিপূর্ণভাবে প্রভাবটা নষ্ট করতে হবে। আপনি প্রভাবটা নষ্ট করেছেন, হয় নাই, আপনি জাদু, আপনি হাজিরা দেখেছেন, হাজিরাতে এটা পেয়েছেন, এটা ভুল, আপনার হাজিরাটা সম্পূর্ণ হয় নাই, আবার নতুন করে দেখা। আমার প্রভাব আমি বুঝতে পারতেছি, আমার কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, যদি আপনার জাদুর প্রভাব যদি না থাকে, সে কখনো স্বপ্নে খাবার খাবে না। জাদুর প্রভাব থাকলে স্বপ্নে খাবার খাবে, এতে জিনের দ্বারা হতে পারে, জাদুর দ্বারা হতে পারে। এই জন্য এই রোগীটাকে পরিপূর্ণভাবে আবার ট্রিটমেন্ট আপনি করবেন, সুন্দরভাবে নতুন করে আবার ট্রিটমেন্ট করে দেবেন, এতে করে সে পরিপূর্ণ সুস্থ হবে ইনশাল্লাহ। জি মামুন হযরত বলেন। মামুন আপনি আছেন হযরত? হ্যান্ড রাইজ করেছেন, আপনি আছেন? রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলেন হযরত। জি মোহতারাম, যে স্বামী স্ত্রীর মিল মহব্বত হয় কিভাবে, এটা কোনো আমল? আর স্ত্রী চলে গেছে স্বামীর বাড়ি থেকে রাগ করে, এইটা আনার কোনো পদ্ধতি জি, আছে? এই জন্য আপনাকে যেটা প্রথম কাজ, স্বামী স্ত্রী দুজনে হাজরা দেখতে হবে, হাজরাতে কোনো প্রভাব আছে কিনা দেখতে হবে। চেক করার পর আমাদের দুপুরভুক্ত আমার শক্তি চ্যানেল আসবেন, এখানে এসে স্ক্রল করে নিচে আসবেন,
আসলে দেখবেন এই যে 5 নাম্বার পদ্ধতি আমাদের দেওয়া আছে, স্বামী স্ত্রী মিল মহাব্বত বিচ্ছেদ বশীকরণের সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এখান থেকে স্বামী স্ত্রী মহাব্বতের জন্য কাজ করতে পারেন। যেহেতু স্ত্রী চলে গেছে তার স্বামীর বাড়ি থেকে, স্ত্রী তার স্বামীর বাড়িতে আসতে চাচ্ছে, সেক্ষেত্রে স্বামীকে এই কাজটা করতে হবে। যদি স্বামী স্ত্রীকে না নিতে চায় সেক্ষেত্রে হবে না, এই জন্য স্ত্রীকে কাজটা করতে হবে। যদি স্বামী স্ত্রী দুজনে মিল মহাব্বত করতে চায় সেক্ষেত্রে দুজনকে আপনি চিনি পরে দিবেন, চিনি পরে খাওয়াবেন। আমাদের পদ্ধতিতে দেওয়া আছে, ইয়া ওয়াহাবু 2000 বার পরে চিনিতে ফু দিয়ে এই চিনিটা আপনি স্বামীকে স্ত্রীকে খাওয়াবেন। চিনি চা করে খাওয়াতে পারেন, অথবা দুধের সাথে খাওয়াতে পারেন, অথবা হালুয়া করে খাওয়াতে পারেন, যে কোনো পদ্ধতিতে করে আপনি চিনিটা পরে স্বামী স্ত্রীকে খাওয়াতে পারেন। আর যদি স্বামী স্ত্রীকে খাওয়ানো সম্ভব না হয়, স্ত্রীকে খাওয়ানো সম্ভব হচ্ছে না, স্বামীকে সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে স্বামী যদি আসে স্ত্রীর জন্য, স্ত্রীকে স্বামীকে বলবেন। স্ত্রী যদি আসে স্বামীর জন্য, সেক্ষেত্রে স্বামীকে বলবেন এশার নামাজের পরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। এশার সমস্ত নামাজ শেষ করার পরে জায়নামাজ বিছায় নামাজ পড়বে। ওই নামাজ শেষ করে জায়নামাজ না উঠায় ওই জায়নামাজে বসে থাকে, ইয়া ওয়াদুদ, আল্লাহর নাম আছে একটা, ইয়া ওয়াদুদ, এই নামটা 2000 বার পড়তে হবে। 2000 বার পরে আল্লাহর কাছে দোয়া করবে, স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য। যে আসবে রুগী আপনার কাছে তাকে বলবেন তার জন্য দোয়া করতে বলবেন। এই দোয়া করবে, আল্লাহ আমার স্বামী স্ত্রী যে আমার মিল মহাব্বত যা আছে আপনারা বাড়ায় দেন, আমাদের মিল মহাব্বতকে বৃদ্ধি করে দেন। দোয়া করবে, এই কাজটা করতে থাকবে, ইনশাআল্লাহ আশা করি তাদের মিল মহাব্বত ঠিক হবে। আর স্ত্রীকে যদি নিয়ে আসতে চায়, স্ত্রী যদি না আসতে চায়, সেক্ষেত্রে স্ত্রীর ছবিতে 11টা সুই গাঁথে, একটা বালি, একটা হচ্ছে ইট দিবে, এরপরে সুই গাঁথার ছবিটা দিবে, এরপর আবার ইট দিবে, দিয়ে শুদ্ধ করে চাপাতে রেখে দিবে। আশা করি এতে করে সমাধান হবে ইনশাআল্লাহ, স্ত্রী চলে আসবে। প্রভাব আছে কিনা চেক করে নিতে হবে এর আগে। জি, ঠিক আছে। আর কোনো বিষয় আছে হযরত? জি, আমি আব্দুল্লাহ হুজুরের সাথে আমি মানে কোর্স করেছি। আব্দুল্লাহ হুজুরের কোর্সগুলো আমি করেছি। তো ওনার আপনি পেইড কোর্স আমলগুলো করেছেন? কিছু কিছু জি আপনি পেইড কোর্স করেছেন মান্থলি? জি না, পেড কোর্স করার সুযোগ হয় নাই। তো আমি মাদ্রাসায় ছিলাম, তো তখন পেড কোর্স গুলো করার সুযোগ হয় নাই আর আপনি কি। কোন কোর্স করেছেন? লাইভ ফ্রি তদবির শিক্ষা, আচ্ছা, জি, এই বুঝতে এই পেরেছি। কোর্স জি, হ্যাঁ। ইচ্ছা কথা আমি দুটো, তো হাজিরা দেখে দুটো করছিলাম, একটা কাজ হয়েছে আর একটা হয়নি আর কি। তো এটা এখন কি সমস্যার কারণে যে হয় না, এটা আমি এখন পর্যন্ত জানি না। জি, আপনি হচ্ছে যে কাজ করেছেন, কি কাজ করেছেন আপনি? ওই সুই দিয়ে মানে ইত্তেফার যেটা বললেন, একটা কাজ করছি, এটা কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। তো দ্বিতীয়টা আচ্ছা, আবার একজন ছিল, কাজ করছি, এটা আমার কাজ হয়নি। আপনার কাজে কোনো ভুল ছিল হয়তোবা। আমাদের পদ্ধতি ঠিক আছে, আপনি যদি আমাদের পদ্ধতি ঠিকভাবে কাজ করেন কাজ হবে ইনশাল্লাহ। তো আপনার পদ্ধতিতে আপনি কাজ করতে গিয়েছেন, ওই কাজে কোথাও একটু ভুল হয়েছে, যার কারণে কাজটা হয় না, বুঝতে পেরেছেন? আপনার পদ্ধতিতে কোথাও কোনো ভুল ছিল, গ্যাপ ছিল, এই গ্যাপটা আপনাকে খুঁজে বের করে আবার কাজটা করতে হবে নতুন করে। জি, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন করছে যে দূরে রুগী জাদু কাটার জন্য কোন পদ্ধতি আছে কি? যে দূরে রুগীর জাদু কাটার জন্য পদ্ধতি আছে, আপনাকে চালান দিয়ে কাটতে হবে, চালান, বুঝতে পেরেছেন? রুগীকে ছাড়া দূর থেকে জাদু কাটার উপায় আছে কি? যে আছে। আপনি খুব ব্যস্ত, মানে ধৈর্য হারা, আপনি একটা প্রশ্ন করছেন আবার ওই প্রশ্ন করছেন, এত ধৈর্য হারা হলে হয়? আপনাকে ধৈর্য নিয়ে প্রশ্ন করে উত্তর নেওয়ার জন্য ধৈর্য ধরে থাকতে হবে, বুঝতে পেরেছেন? বারবার আগে প্রশ্ন করবেন না, আপনাকে চালান দিয়ে কাজটা করতে হবে। দূরের রুগীর জন্য চালান দিয়ে জাদু কাটতে পারবেন। জিনের সমস্যা থাক, যে সমস্যা থাক, চালানের মাধ্যমে করতে পারবেন। যদি জিনের সমস্যা হয়, ভরণ যদি হয়, সেক্ষেত্রে আপনাকে রুগীর সামনে নিয়ে কাজ করতে হবে। আর যদি ভরণ না হয়, সেক্ষেত্রে চালানের মাধ্যমে কাজ করা যায়। তবে চালানের মাধ্যমে কাজ করলে রুগী মানে একটু হয়, মানে এনার্জি লো হয়, এই জন্য চালান দিয়ে কাজ করাটা ঠিক না। আপনি এই দূরের রুগীর জন্য চালান দিয়ে কাজ করবেন। চালান কি? চালান হচ্ছে 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ 2 রাকাত পড়ে রুগীর জন্য দোয়া করবেন, তার জন্য দান সদকা করে দিবেন, এতে করে তার জন্য চালান কাজ হবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? জি, এটা হচ্ছে আমাদের পদ্ধতি, ফ্রিতে চালানের পদ্ধতি আছে। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আমার ওস্তাদের জন্য দোয়া করবেন, আর প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যারা আপনাদেরকে এভাবে আমরা সেবা দিতে পারি, হ্যাঁ, আমাদের সার্ভিসগুলো যেন সুন্দরভাবে চলে। আল্লাহর কাছে আপনারা দোয়া করে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে, সকল মুদাব্বির ছাত্রদেরকে আল্লাহ হেফাজত করুক, সমস্ত প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করুন, হেফাজত করে সুস্থতার সাথে সকলকে কামিয়াবি দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু